আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমরা কুষ্টিয়া জেলায় অবস্থিত আলাউদ্দিননগরের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে। যদিও কুষ্টিয়া জেলার সদরেই আমার বাসা, আমার বাসা থেকে আলাউদ্দিননগর বেশি একটা দূরে না, তবুও আজকের এই ভ্রমণটা আমার কাছে একটু বিশেষ ছিল। আমি চাইলেই আমার বাসা থেকে প্রতিনিয়ত 50 থেকে 60 টাকা খরচ করলে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে যেতে পারি। তবুও আজকে কেন আমার যাওয়াটা একটু বিশেষ ছিল। মূলত আজকে আমার সাথে ছিল আমার নানা এবং আমার খালাতো বোনের হাজবেন্ড, আমার ভাই। পার্কের গেটে যাওয়া মাত্রই আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কিভাবে 50 টাকার টিকিট এত তাড়াতাড়ি 100 টাকা হয়ে যায়। কিছুদিন আগেও যে পার্কে ঢোকার টিকিট ছিল মাত্র 30 টাকা, তারপরে হলো 50 টাকা, হুট করে আবার 100 টাকা, কিভাবে সম্ভব ভাই? আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। যাই হোক, চলে যেহেতু এসেছে, এখান থেকে তো আর ফিরে যেতে পারতেছে না, চলুন ঘুরে দেখি কি অবস্থা পার্কে। পার্কে প্রবেশ করার পর একটা বিষয় আমাদের সবারই চোখে পড়লো, সেটা হচ্ছে পুরো পার্কটা একেবারে ফাঁকা। পরবর্তীতে বিষয়টা উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে যেহেতু এখন বিকেল হয়ে গিয়েছে, আবার বৃষ্টি হচ্ছে, এজন্য হয়তোবা মানুষ কেউই আসে নাই আজকে। আর যদিও কেউ এসে থাকে হয়তোবা সকালের দিকে এসেছিল, এখন তারা নেই, তারা ঘোরাফেরা শেষ করে চলে গিয়েছে। যখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম দর্শনার্থী বলতে প্রায় কেউই ছিল না। পুরো বিশাল জায়গাটা অনেকটাই নীরব আর শান্ত। শুধু পার্কের কয়েকজন কর্মচারীকে দেখা যাচ্ছিল। চারপাশে তাকালে দেখা যাচ্ছিল সবুজে ঘেরা সুন্দর পরিবেশ, মানুষের ভিড় নেই, কোনো কোলাহল নেই, শুধু একটা নিরিবিলি পরিবেশ। মাঝে মাঝে এমন নির্জন পরিবেশও কিন্তু ভালো লাগে, চারপাশটা নিজের মতো করে দেখা যায়, কোনো তাড়াহুড়া ছাড়াই পুরো জায়গাটা ঘুরে দেখা যায়। আমরা ধীরে ধীরে পার্কের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম, আর যেহেতু তখন দর্শনার্থী ছিল না, তাই পুরো পার্কটা যেন আমাদের জন্য একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা হয়ে উঠেছিল। এর মধ্যে নানার সঙ্গে কিছু সময় কাটানো, ভাইয়ের সঙ্গে ঘোরাঘুরি আর বিভিন্ন মুহূর্ত ক্যামেরা বন্দি করা, সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। আসলে কোনো জায়গায় ঘুরতে গেলে সবসময় মানুষের ভিড় কিংবা বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। কখনো কখনো শান্ত একটা পরিবেশ, কাছের মানুষের সঙ্গে কিছুটা সময় আর কিছু সুন্দর মুহূর্তই যথেষ্ট। আসলে নানা আমাদের চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু ঘুরতে বের হলে তার মধ্যেও যেন একটা আলাদা আনন্দ দেখতে পাওয়া যায়। কখনো সামনে তাকাচ্ছেন, কখনো চারপাশে পরিবেশ দেখছেন, আবার কখনো আমাদের সঙ্গে গল্প করছেন। আমি তখন একটা বিষয় ভাবতেছিলাম, জীবনের টাকা পয়সা বা বড় কোনো আয়োজনের চেয়ে পরিবারের প্রিয় মানুষদের সঙ্গে কাটানো সময়গুলো হয়তো সবচেয়ে বেশি মনে থাকে। হয়তো এই দিনটা আমাদের জীবনে খুব সাধারণ একটা দিন, কিন্তু কিছু সাধারণ দিনই পরে গিয়ে অসাধারণ স্মৃতি হয়ে যায়। আজকে নানার সঙ্গে ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলছি, ভিডিও করছি, কিন্তু কয়েক বছর পর যখন এই ভিডিওটা দেখব তখন হয়তো এই ছোট্ট সময়টাকেও অনেক বেশি মনে পড়বে। দিন শেষে যখন পার্ক থেকে বের হয়ে আসছিলাম তখন মনে হচ্ছিল আজকে আসলে আমরা শুধু একটা পার্ক ঘুরে দেখিনি, নানার সঙ্গে ভাইয়ের সঙ্গে একটা সুন্দর স্মৃতি তৈরি করে নিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।